মুসলমান ভাইরারে আমার, এই পবিত্র কোরআন মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবা, সামাজিক জীবন কিভাবে চালাইবা, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাইবা, আন্তর্জাতিক জীবন কিভাবে চালাইবা, পারিবারিক জীবন কিভাবে চালাইবা, ব্যক্তিগত জীবন কিভাবে চালাইবা, আল্লাহ এই কোরআনের ভিতরে কমপ্লিট লাইফের ভিতরে গোটা কোরআন আল্লাহ মানব দেহ পরিচালনার জন্য পাঠাইছি। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা পবিত্র কালাম লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে লৌহে মাহফুজে হেফাজত করে রাখছি। লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ এই কোরআন পাঠাইলাম দুনিয়ার আসমানে, দুনিয়ার আসমান থেকে আমি আল্লাহ পাঠাইলাম মানুষের সিনায়। ওই ওয়াহামালাহাল ইনসান, মানুষের অন্তরের মধ্যে, মানুষের সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন দিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, কোরআন আমি কোন মাসের মধ্যে দিলাম গো? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম রমজান মাসে। ওই কোন রাত্রিতে দিলাম? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি কদরের রাত্রিতে দিলাম। এ দাউদকান্দি এলাকার যুবক, আল্লাহ ডাক দিয়া বলেন আমি কোরআন এই রাত্রি দিলাম, এই মাসের মধ্যে দিলাম, মানুষের সিনাই দিলাম বুঝলাম, কিন্তু আমি আল্লাহ এই কোরআন কোন ভাষায় দিলাম? আল্লাহ ডাক দিয়া কয়, মানুষে আমি এই কোরআন দিলাম জান্নাতি ভাষায়, কবরের ভাষায়, আল্লাহর ভাষায়, দামি ভাষায়। সেটা কোন ভাষা? আল্লাহ বলেন আরবি ভাষা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদকান্দি এলাকার মানুষ গভীর মনোযোগ দিয়া বুঝেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন দিলেন কোন রাত্রিতে দিলেন? কদরের রাত্রিতে দিলেন। কোন মাসে দিলেন? রমজান মাসে দিলেন। কার সিনাই দিলেন? মানুষের সিনাই দিলেন। কোন ভাষায় দিলেন? আরবি ভাষায় দিলেন। কেন দিলেন? প্রশ্ন থাইকা যায়। আল্লাহ বলেন, ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআন কেন নাজিল করলাম? যাতে করে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যাইতে পারে। তাহলে আবার বুঝলাম এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিশা দেখায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা কোরআনকে মোহাব্বত করো, আও মুস্তামিআন, অথবা কোরআনকে তুমি শ্রবণ করো, ওয়ালা তাকুন খামিসান, সাবধান সাবধান, কোরআনের বিরোধিতা করিও না। যারাই দলে দলে কোরআনের বিরোধিতা করছে, আবু জাহেল কোরআনের বিরোধিতা করছে, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, যেই সমস্ত কাফির মুশরিকরা কোরআনের বিরোধিতা করছে, দলে দলে কোরআনের বিরোধিতা করার কারণে তাদের কপাল কিয়ামত পর্যন্ত পড়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও, মানে কোরআনের হাফেজ হও। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি একজন কোরআনের ধারক বাহক হয়ে যাবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, শোনো, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআনের মহব্বত করে, যেই ব্যক্তি কোরআনের শিখে, যেই ব্যক্তি কোরআন শ্রবণ করে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সবগুলা মানুষ দামি হয়ে যায়। যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়, কোরআন কোন জায়গায় হালাল বলছে, কোনটা হারাম বলছে, কোনটা জায়েজ বলছে, কোনটা না জায়েজ বলছে, জায়েজটারে মানে, না জায়েজটারে প্রত্যাখ্যান করে, হালালটারে মানে, হারামটাকে প্রত্যাখ্যান করে। আল্লাহ রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ
ওই কোরআনের দ্বারক বাহক ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে গো। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হয়ে গেল, 30 পারা কোরআন মুখস্থ করলো, হালাল রে হালাল যাই না মানলো, হারামকে হারাম যাই না প্রত্যাখ্যান করলো, ওই ব্যক্তি নিজে জান্নাতে যাবে। ওই ব্যক্তি এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে টাইনা তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে, তার শ্বশুর শাশুড়ি, তার মা বাবা, তার দাদা দাদি, তার নানা নানি, তার বন্ধু বান্ধব, তার লজিন মাস্টার, তার গ্রামীণ যত মানুষ আছে সবগুলারে পেশায়া গোছায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, এই কোরআন পড়লেও সব, এই কোরআন শুনলেও সব, এই কোরআন ধরলেও সব, এই কোরআনকে মোহাব্বত করলেও নেকি দিবেন কে? আর জোরে বলেন কে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন নাকি লৌহে মাহফুজ থেকে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়, আল কোরআন হুয়া কিতাবুল্লাহিল মুনাজ্জালু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। জিবরাইলের মাধ্যমে যখন নাকি আসমান থেকে আল্লাহ কোরআন নাজিল করতেছিলেন, আমার নবীর উপর কোরআন নাজিল হয়। আমার নবী কোরআন না জানি বইলা যায় কিনা, কোরআনের একটা আয়াত না জানি সুইটা যায় কিনা, আমার নবী বারে বারে কোরআন তেলাওয়াত করে গো। আমার নবীর কোরআন তেলাওয়াতটা দেখা, আমার নবীর কষ্টটা আল্লাহ দেখা, আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনি কোরআন এত বারবারে পয়রা কষ্ট করার দরকার নাই। আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার সিনার মধ্যে বসায়া দিব। মক্কার কাফের মুশরিকরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুই না, আমার নবীর কোরআন তেলাওয়াত শুই না, কয়ের মোহাম্মদ কি যেন জাদুর মন্ত্র পড়ে, মোহাম্মদ কি যেন জাদুর কালাম পড়ে, মোহাম্মদের তেলাওয়াত শুই না। মানুষগুলা বাপদাদার ধর্ম চাইরা মোহাম্মদের ধর্মের দিকে চলে যায়। মোহাম্মদের কোরআন কি যেন নাজিল হয়, কি যেন শুনে, কি যেন পড়ে, এগুলা শুই না মানুষ বাপদাদার ধর্ম চাইরা দিয়া তার দিকে চলে যায়। এই জন্য আবু জাহাল, আবু লাহাব, কাফের মুশরিকগুলা আমার নবীর কোরআন তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করার জন্য, বাধা সৃষ্টি করার জন্য হট্টগোল সৃষ্টি করে দিল, বিভিন্ন আওয়াজ সৃষ্টি করে দিল। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আলোচ্য আয়াত আল্লাহ নাজিল করে দিয়া জানায় দেয়, নবী আমার, আপনি চিন্তিত হয়েন না, আপনি ব্যথিত হয়েন না। কাফের মুশরিকরা যতই আপনার কোরআনের বিরোধিতা করুক, নাস্তিক মুরতাদরা যতই আপনার কোরআনের বিরোধিতা করুক, আমি আল্লাহ নিজেই আপনার কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, কাফের মুশরিকরা আবু জাহাল, আবু লাহাব ডাক দিয়া কয়, মোহাম্মদ কি যেন জাদুর মন্ত্র পড়ি, এ লাউলা মোহাম্মদের জাদুর মন্ত্র বন্ধ করা লাগবে, মোহাম্মদের এই কালাম বন্ধ করা লাগবে। আবু জাহাল, আবু লাহাব সিদ্ধান্ত নিলেন, ইয়ামান থেকে জিমাত নামক জাদুঘরের ভাড়া করে আনছে। যেই জিমাত নামক জাদুঘরের কাজ হইল মানুষরে জাদু মন্ত্র করা, মানুষদেরকে এইভাবে জাদুর মন্ত্রের মাধ্যমে মানুষকে ক্ষতি করা। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করে, জিমাত নামক জাদুঘর আমার নবীর সামনে চলে আসছি। আয়েশা ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি কি জাদুর মন্ত্র তুমি করো, কি জাদুর মন্ত্র তুমি পড়ো, একটু শোনাও আমারে। আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর লৌহে মাহফুজের কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। আমার নবীর কোরআন তেলাওয়াত পড়তে এক পর্যায়ে জিমাত নামক জাদুঘর আমার নবীর কোরআন তেলাওয়াত শুই না একবার ডাক দিয়া কয়, মুহাম্মদ,
মানুষের মুখ থেকে শুনছি তুমি নাকি জাদুর মন্ত্র পড়ো গো। আমি তো দুনিয়াতে এত জাদুর মন্ত্র শুনেছি, এত জাদুর মন্ত্র আমি প্রয়োগ করেছি, জিন্দিগিতে এত মধুর কালাম তো কোনোদিন শুনি নাই। নবী মুহাম্মদ, আমি সাক্ষ্য দিলাম গো, এইটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না। এক পর্যায়ে আমার নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। জিমাত ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি জাদুর মন্ত্র বন্ধ করো না, এই কালাম তুমি আরো দীর্ঘক্ষণ মজা নিয়া নিয়া পড়তে থাকো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত ঘন্টার পর ঘন্টা করতেছি। এক পর্যায়ে তাকায় দেখে জিমাদের চোখ দিয়া পানির ফোঁটা টপ টপ করে পড়তেছি। ও কলিজার টুকরা যুবক, আজকে তুমি কোরআন থেকে দূরে সরে গেলা। লৌহে মাহফুজের কোরআনটা আল্লাহ দিয়েছে তোমার। ব্যক্তিগত জীবন কিভাবে চালাইবা, পরিবার কিভাবে চালাইবা, সমাজ কিভাবে গঠন করবা, সংসদ কিভাবে গঠন করবা, রাষ্ট্র কিভাবে সংস্কার করবা, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে সামাজিক পারিবারিক ব্যক্তিগত জীবন পর্যন্ত আল্লাহ পরিচালনার জন্য মহাবাণী কোরআন দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকা দেখে জিমাদের চোখ দিয়া পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই জিমাত, তোমার চোখ দিয়া কেন পানির ফোঁটা আসে? জিমাত ডাক দিয়া কয়, জিন্দিগিতে এত জাদুর মন্ত্র আমি শুনেছি, এত জাদুর মন্ত্র আমি প্রয়োগ করেছি। ওগো নবী মুহাম্মদ, আমি সাক্ষ্য দিলাম গো, এইটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না। আমি সাক্ষ্য দিতেছি এইটা হলো ঐশী লৌহে মাহফুজের আল্লাহর 30 পারা কোরআন। মুসলমান ভাইরা রে আমার, জিমাত ডাক দেয়া কয়, মুহাম্মদ, কাফের মুশরিকরা আমারে আনছিল তোমার জাদুর মন্ত্রগুলা বন্ধ করার জন্য, তোমার কালাম বন্ধ করার জন্য, তোমারে জাদুর মন্ত্র কইরা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। ও মুহাম্মদ, কি জাদুর মন্ত্র তুমি আমারে শোনাইলা? কি লৌহে মাহফুজের কালাম তুমি আমারে শোনাইলা গো? এই কালাম শোনার পরে আমার অন্তর থেকে কুফরি নেফাকি সব দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো মুমিনের সামনে, যখন কোনো মুনাফিকের সামনে, যখন কোনো বেঈমানের সামনে আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত হয়, ওই বেঈমানের অন্তরটাও নরম হয়ে যাবে, মুনাফিকের অন্তরটাও নরম হয়ে যাবে। কাফের মুশরিকদের মধ্যে এমন কিছু কাফের মুশরিক ছিল যারা নাকি গোপনে গিয়া গিয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। দাউদকান্দি এলাকার যুবক, গভীর মনোযোগ দিয়া বুঝা, দুনিয়ার মধ্যে আইসা ভালো মন্দ পার্থক্য করতে পারলা? আল্লাহ যে তোমার আমার পারিবারিক জীবন থেকে নিয়া রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য লৌহে মাহফুজের কোরআনটা দিলেন, এই কোরআন যদি আল্লাহর দ্বারক বাহক যদি তুমি হইতে পারো, আল্লাহ রসুল বলেন এই জন্য কোন আলিমান নিজে আলেম হও, আও মুতাআল্লিমান না হয় আলেমের ছাত্র হও, আও মুহিব্বান না হয় আলেমকে মোহাব্বত করো, আও মুস্তামিআন না হয় আলেমদের কথা শোনো, ওয়ালা তাকুন খামিসান, তারপরেও সাবধান 5 নম্বরে কোরআনের বিরোধিতা করিও না। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন এত দামি। আল্লাহ রসুল বলেন এই কোরআন পড়লেও সব, শুনলেও সব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, সময় কম। আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি কোরআন রে মহাব্বত করবে, কোরআন রে ধরবে, কোরআনের দিকে তাকাইবে, তারপরেও তার আমল নামার মধ্যে নেক লিখতেই থাকবে, নেক লিখতেই থাকবে। যোগশ্রেষ্ঠ একজন আলেম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, এত বড় একজন আলেম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, আল্লাহ ইমাম গাজ্জালীর স্বপ্নে দেখায়, ও ইমাম গাজ্জালী শোনো শোনো,
তোমার গ্রামের পাশের একটা গ্রাম, যেই গ্রামটার নাম হলো রহমতপুর, ওই গ্রামের মধ্যে আব্দুর রহমান নামক একজন আল্লাহর ওলি মারা গেছে। কিন্তু তার কাফন দাফন করার জন্য, তার জানাজার নামাজ পড়ানোর জন্য, তার এই কবরের মধ্যে রাখার জন্য তারে 3টা কাপড় পরাইয়া সুন্দর করে সাজায়া কবরের মধ্যে রাখার মতো কোনো আলেম ওই দেশের মধ্যে নাই, ওই গ্রামের মধ্যে কোনো আলেম নাই, ওই গ্রামের মধ্যে কোনো হাফেজ নাই, ওই গ্রামের মধ্যে জানাজা পড়ানোওয়ালা ব্যক্তি নাই। ও ইমাম গাজ্জালী শোনো, তুমি নিজে যাইয়া ওই আমার আবেদ ব্যক্তিটার জানাজা পড়ায়া কাফন দাফন কইরা কমপ্লিট করে দিয়া তুমি চলে আসবা। ইমাম গাজ্জালী সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আশ্চর্য হয়ে গেল, কি এমন স্বপ্ন আমি দেখলাম। সকালবেলা দৌড়াইয়া পাশের গ্রাম রহমতপুরে চলে গেলেন। যায় গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতেছে। যা দেখে গ্রামের মধ্যে এত জবরদস্ত বুজুর্গ কোনো মারা যায় নাই। ইমাম গাজ্জালী তালাশ করে দেখে একজন সাধারণ শ্রমিক মানুষ, একজন সাধারণ কৃষক মানুষ, একজন সাধারণ মানুষ, একজন আবেদ মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা তারে স্বপ্নে দেখাইছে, তুমি যায় তার কাফন দাফন করবা। ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, ও ভাই, তার কাফন দাফন কইরা কমপ্লিট কইরা বাড়ির মধ্যে যাইয়া ঘরের মধ্যে যাইয়া টকটক করে নক করছি, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ঘরের মধ্যে আছেন কিনা একটু আমি জানতে চাই। আপনার স্বামী, আপনার বাবা, তার এমন বড় কি আমল ছিল যার কারণে আল্লাহ তাআলা আমি জমানার এত বড় একজন বুজুর্গ ইমাম গাজ্জালীরে পাঠাইছে তার কাফন করার জন্য, দাফন করার জন্য। পর্দার অন্তরালের মা ডাক দিয়া বলেন, হুজুর, আমার স্বামীর এত উল্লেখযোগ্য কোন আমল ছিল না গো, আমার স্বামী এত বড় তাহাজ্জুদ গুজারিও ছিল না, আমার স্বামী এত বড় কোনো দান ছিল না, কিন্তু আমার স্বামী আল্লাহর লৌহে মাহফুজের কোরআন রে মহব্বত করতো, কোরআন রে বুকে নিয়ে চুমু খাইত, কোরআন রে মুখের মধ্যে নিয়ে চুমু খাইত, কোরআনটারে মহব্বত করত, কোরআনকে দইরা দইরা চোখের পানি চাইরা কান্ত আর বলতো, লৌহে মাহফুজের কালাম এত সুন্দর করে আল্লাহ তোমারে বানাইছে, কিন্তু আমি তো মনে চাই কোরআনটারে পড়ার জন্য, কিন্তু আমি কোরআন তোমারে পড়তে পারি না। হুজুর, আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল। ও হুজুর, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল গো, কিন্তু আমার স্বামী বড় কোরআন ভক্ত ছিল, বড় কোরআনকে মহাব্বত করত, কোরআনকে বড় ভালোবাসতো। এইভাবে কোরআনের পৃষ্ঠাগুলা উল্টায়া উল্টায়া প্রত্যেকটা সারি সারি এইভাবে হাত বলাইতেন, চোখের পানি আর হাতের কাদাকার হাত একসাথে মিলায়া। এই যে দেখেন গো হুজুর, আমার স্বামীর চোখের পানি আর হাতের কাদাগুলা লাইগা লাইগা আল্লাহর কোরআনের মধ্যে দাগগুলা পড়ে আছে। হুজুর, আমার স্বামী কোরআন পড়তে পারে নাই, কিন্তু আমার স্বামী কোরআন রে বড় ভালোবাসতো, কোরআনওয়ালারে বড় ভালোবাসতো। কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসারে বড় মহাব্বত করতো, ওই মাদ্রাসার মধ্যে সব সময় নেক নজর রাখতো। হুজুর, আমার স্বামী উল্লেখযোগ্য কোনো আলেম ছিল না, কোনো আবেদও ছিল না, দানশীল ছিল না। হতে পারে আল্লাহ তাআলা আমার স্বামীর এই কোরআনের মহব্বতের কারণে, কোরআনকে বুকে নিয়ে চুমু খাওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো আমার স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য রসুল বলেন, কোন আলিমান আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের কথা শোনো, আলেমের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, অথবা কোরআনকে মহাব্বত করো, আও মুস্তামিআন, অথবা কোরআনের তেলাওয়াত শোনো। এই জন্য রসুল বলেন, কোরআন পড়লেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, কোরআনওয়ালারে মহাব্বত করলেও সওয়াব।